हकीकत के खबर देने बशीर आया, नबीर आया, शहनशाही ने जिसकी बावजू में वे फकीर आया, शहनशाही ने जिसकी बावजू में वे फकीर आया। मुबारक हो जमाने को कि खत्मुल मुरसली आया, मुबारक हो जमाने को कि खत्मुल मुरसली आया। सरासर रहम बनकर रहमतुल लिल आलमीन आया, आया जिनकी आने की जमाने को जरूरत थी, वह आया जिनकी आने की जमाने को जरूरत थी, वह आया जिनकी आने के लिए बेचैन फितरत थी, वह आया जिनकी आने के लिए बेचैन फितरत थी। अल्लाहु अकबर, আর জোরে আল্লাহু আকবার। নবীজির আগমন, এই মহামানব দুনিয়ার গোটা দুনিয়া অন্ধকারে নিমজ্জিত, এমন সময় মহামানবের আগমনের প্রয়োজন ছিল। দুনিয়াও চেয়েছিল এবং একজন মহামানব আগমন করুক, দুনিয়া মুবারক হবে, বরকতময় হবে। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আপনার আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক জীবনে নবীর আদর্শ আছে না নাই? ১৫০০ বছর আগে আল্লাহর নবী জানায় দিলেন, ১৫০০ বছর আগে নবীজি জানায় দিলেন, দাঁড়ায়া পানি পান করিও না, বসে বসে পানি পান করো। নবীর আদর্শ ১৫০০ বছর আগে মেসেজ দিলেন। এখন ডাক্তার গবেষণা করে দাঁড়ায়া পানি পান করা কিডনি নষ্ট হওয়ার কারণ। ঠিক না ভাই? ঠিক। হাসি দিলে হাসি দাতা বলবে আলহামদুলিল্লাহ, যিনি শুনবে তিনি বলবে ইয়ারহামুকাল্লাহ। খ্রিস্টান ডাক্তার গবেষণা চালায়া দেখলো মুসলমান কেন হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়ে, মুসলমান কেন হাসি দেওয়ার পরে আলহামদুলিল্লাহ পড়ে। গবেষণা করে মেশিনারি যন্ত্র ব্যবহার করে দেখলো প্রতিবার হাসি দেওয়ার সঙ্গে তার দেহের ভিতর থেকে কমপক্ষে ৩,০০০ রোগ জীবাণু বের হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঘুমের ঘরে যাবেন, ঘুমের ঘরে সুন্নত তরিকা নবীজির আদর্শ, ডান কাত হয়ে ঘুমান, আপনার হাতটা ভালো থাকবে। দোয়া পড়ে ঘুমান ঘুমের ঘরে। নাকের ছিদ্র খোলা, কানের ছিদ্র খোলা, সব ছিদ্র খোলা। বিষাক্ত কীট পতঙ্গ আছে, মশা আছে, মাছি আছে। তুমি আল্লাহর রসুলের আদর্শ নিয়ে ঘুমাও, আল্লাহ তাআলা কুদরতিভাবে ফেরেশতার মাধ্যমে তোমাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, মুফাসসিরিনে কেরাম লেখেন সুন্নত তরিকায় ঘুমাও, দোয়া পড়ে ঘুমাও। ঘুমের ঘরে তোমার কোনো দুশমন তোমার ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। বর্তমান যাকে আমরা ইতালি হিসাবে চিনি, তৎকালীন জামানায় বলা হতো রোম। ওই রোম সম্রাট একদিন যুবকদের সম্মিলন ডেকেছে। ও যুব সমাজ, তোমাদেরকে আমি একটি পুরস্কার ঘোষণা দিতে চাই। আমার দাবি যদি তোমরা পূরণ করতে পারো ১০০ লাল ওট তোমাদেরকে আমি পুরস্কৃত করব। যুবকরা দাঁড়ায় গেল, অবশ্যই পারবো। বলে আমার দাবি হলো, আমার মনের আশা হলো, তোমাদের কোনো যুবক যদি সাহস করে মদিনায় যেতে পারে, ওমর ইবনুল খাত্তাব মুসলমানদের লিডার, ওমরের কবি কেটে আমার কাছে জমা দিতে পারে, আমি তাকে ১০০ লাল উট পুরস্কার দিব। নাউজুবিল্লাহ, আর জোরে নাউজুবিল্লাহ। হযরত ওমরকে আল্লাহর নবী বলেছেন, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। আরে আমার পরে যদি আল্লাহ কাউকে নবী বানায় পাঠাইতো, হযরত ওমরকে নবী বানায় পাঠাইতো। হযরত ওমর ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত ওমর অনেক কিছু চেয়েছেন, আবদার করেছেন নবীজির কাছে। কিছুক্ষণ পরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেছেন ওমরের মানসম্মত। সুবহানাল্লাহ। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন গভীর রজনীতে জনগণের পাশে পাশে ধারে ধারে গিয়ে চেক করতেন, আমার শাসন আমলে কেউ কষ্টে আছে কিনা। না হয় আল্লাহর আদালতে যদি দুনিয়ার জমিনে কষ্ট করে যদি আল্লাহর আদালতে আমার বিরুদ্ধে নালিশ দেয়, আমি ওমর ধরা পড়ে যাব, আমি ওমর আটকা পড়ে যাব।
হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব। নবীজি বলেন, ওমর তুমি যেই রাস্তায় হাঁটো শয়তান ওই রাস্তায় হাঁটে না। ওমরকে শয়তান ভয় পায়, আর সবাইকে তো ভয় পায়, ঈমানওয়ালাদেরকে ভয় পায়, কিন্তু সবচাইতে বেশি হযরতে ওমরকে ভয় পায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাটবে 100 লালট পুরস্কার দিবে। এই ঘোষণা শুনে একজন যুবক বীর বাহাদুর দাঁড়ায় গেল। সম্রাট, আমি পারবো, আমাকে দিবেন পুরস্কার? বলে অবশ্যই। ধারালো তরবারি নিয়ে ব্যাগের ভিতরে লুকায় মদিনার দিকে রওনা হয়ে গেল। মদিনায় গিয়ে বলে, আপনাদের নেতা ওমর কোথায়? একটু জরুরি প্রয়োজন, ইমার্জেন্সি প্রয়োজন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মদিনার মানুষ বুঝতে পারে নাই, জানায় দিল যদি ইমার্জেন্সি হয়, ওহদ পাহাড়ের পাশে একটি বাগান আছে, ওই বাগান পরিদর্শনের কাজে হযরত ওমর এখন ব্যস্ত, ওখানে যদি যাও ওমরের সাক্ষাৎ পাইবা। যুবক দৌড়ে গেল বাগানের কাছে। কাছাকাছি যাওয়ার পরে দেখে ওই বাগানের মাঝে হযরত ওমর আছেন। ওমরের সঙ্গে কোনো পিএস নাই, ওমরের সঙ্গে কোনো বডিগার্ড নাই, ওমরের সঙ্গে কোনো পিএস নাই, ওমরের সঙ্গে কোনো বডিগার্ড নাই। কারণ ওমর এমন একজন সাহাবী, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে হযরত ওমর ভয় করেন না। জোরে কোন ঠিক কিনা? डरते नहीं दुनिया में मुसलमानों के शीशे, डरते नहीं दुनिया में मुसलमानों के शीशे, मिल जाती है जब दौलत ईमान नबी से, मिल जाती है जब दौलत ईमान नबी से, डर नहीं कुछ गम नहीं जब रहमत रहमान हाय, सारा आलम को मुखालिफ फिर न कुछ नुकसान है, सारा आलम को मुखालिफ फिर न कुछ नुकसान है। मुसलमान যাদের অন্তরে ঈমান আছে ওরা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না। যুবক নজর করে তাকায় আছে, ওমর গেটের দিকে আসছে, বাগানের গেটের দিকে, মনে হয় তিনি বের হবেন। কিন্তু হযরত ওমরের এই অবস্থা দেখে যুবক ব্যাগের ভিতর থেকে তরবারিটা বের করে গেটের বাহিরে নিজেকে প্রস্তুত করে তরবারি নিয়ে রেডি। হযরত ওমর এদিকে গেটের কাছাকাছি একটি গাছ পর্যন্ত আসলেন। ওই গাছের কাছে এসে ভাবলেন, মদিনায় যাব, দীর্ঘক্ষণ বাগান মেরামতের কাজে ছিলাম, দেখাশোনার কাজে, একটু বিশ্রাম নিয়ে নেই, তারপরে মদিনার উদ্দেশ্যে রওনা দিব। আল্লাহর নবীর সুন্নত, আল্লাহর নবীর আদর্শ নিয়ে হযরত ওমর ঘুমায়া পড়ছেন গাছের নিচে। আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। ওদিকে যুবক বাহিরে দীর্ঘক্ষণ অপেক্ষমান। কি ব্যাপার, ওমর বের হয় না? দেখলাম বের হচ্ছিল, এখন কেন বের হয় না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটু পরে নজর করে তাকায় দেখে হযরত ওমর ঘুমায়, মনে মনে খুশি। ঘুমের ঘরে খুব সহজেই তরবারি নিয়ে গেটের ভিতরে একটি কদম রাখলো। আল্লাহু আকবার। সুন্নতের কত দাম, সুন্নতের কত পাওয়ার। নজর করে তাকায় দেখে বাগানের অপর প্রান্ত থেকে একটা বাঘ দৌড়ায় দৌড়ায় আসতেছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে যুবক বেচাইন অস্থির। বনের বাঘ বাগানে আসবে কেন? বাঘ থাকে বন জঙ্গলে, এখানে তো আসার কথা নয়। চাচা, আপনার জান বাঁচা, নিজেকে সেভ করতে হবে। আমাকেও খাবে, ওমরকেও খাবে, আমি বেঁচে যাই, ওমরকে খেয়ে ফেলুক, যদি কল্লাটাও কোনো রকম পেয়ে যাই, এটাই নিয়ে জমা দিব, 100 লাল পুরস্কার পাবো। তরবারি নিয়ে গাছের উপরে উঠে গেল। নজর করে তাকায় দেখবে ওমরকে কিভাবে বাঘে খায়। কিন্তু নজর করে তাকায় দেখে বাঘ ওমরকে খায় না। হযরত ওমরের চতুর্দিকে ঘুরে ঘুরে বাঘ পাহারা দেয়। আর জোরে সুবহানাল্লাহ। दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा,
दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, हैदार तेरा नाम से इस्लाम रहेगा। ज़ोरे कहो अल्लाहु আকবার। যুবক গাছের উপর থেকে নজর করে তাকায় দেখে বাঘ আসছে, ওমরকে খায় না, ওমরকে ঘুরে ঘুরে পাহারা দেয়। বাঘ হয়ে গেল, অন্তরে কম্পন সৃষ্টি হয়ে গেল, শরীরে কাঁপুনি চলে আসলো। যেই বাঘ মানুষকে দেখলে ছাড়ে না, খেয়ে ফেলে, ছিঁড়ে ফিরে খেয়ে ফেলে, ওই বাঘ মানুষকে পাহারা দেয়, ওই মানুষটা সাধারণ মানুষ নয়, নিশ্চয়ই ওমর সঠিক, ওমরের ধর্ম সঠিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবকের দিলে কম্পন শুরু হয়ে গেল, হাত থেকে তরবারিটা ছুটে জমিনে পড়ে গেল, বিকট শব্দ শোনা যায়, ওমরের ঘুম ভেঙে যায়। যুবক গাছের উপর থেকে নিচে নেমে এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই কদমে হাত রেখে মাপ চায়। আমিরুল মুমিনিন ওমর, আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন। হযরত ওমর বলেন, কি অপরাধ তুমি করলা? বলে, অপরাধের কথা পরেই বলবো, আগে আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। সুবহানাল্লাহ। যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে যায়, যুবক কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আল্লাহু আকবার। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, যুবক বলো, কে তোমাকে পাঠাইছে, কেন আসছো? মদিনায় কখনো তোমাকে দেখি নাই, মদিনার আশপাশ এলাকাতেও তোমার চেহারা কখনো দেখি নাই। যুবক ডেকে বলে, আমাকে রোম সম্রাট পাঠাইছে, আপনার 100 লাল ওট পুরস্কার দেওয়া হবে, 100 লাল ওট পুরস্কার দেওয়া হবে। হযরত ওমর বলেন, আমি তো ঘুমিয়েছিলাম, কাটলা না কেন? বলে, আপনি ঘুমাইলে কেমন হবে, আপনি ঘুমান, বাঘ ভাল্লুক এসে আপনাকে পাহারা দেয়। ডানে বামে নজর করে তাকায় দেখলো, কোথাও তো বাঘ দেখা যায় না। বলে, আপনি যখন ঘুম থেকে জাগ্রত হলেন, ওই বাঘ আপনাকে ছেড়ে পলায়ন করেছে, চলে গিয়েছে। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে কান্দে, ও মালিক, আমি ওমর এখনো কি তোমার প্রকৃত গোলাম হতে পারলাম না? বনের বাঘ ভাল্লুক দ্বারাই তুমি আমাকে পাহারা দাও, আমি কখন তোমার প্রকৃত গোলাম হতে পারবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়ার কোন মাখলুকের মধ্যস্থতা ছাড়া একাই তুমি মালিক আল্লাহ, আমি ওমরকে পাহারা দিবে। আল্লাহু আকবার। আর জোরে জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। সুন্নতের কত দাম! এজন্য দোয়া পড়ে আপনি ঘুমান, ঘুমের ঘরে শত্রুর আক্রমণ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, শত্রুর আক্রমণ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এজন্য ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় আন্তর্জাতিক জীবনে রসুলের আদর্শ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নিজের জীবনটা নবীজির আদর্শ দ্বারা সাজাইতে হবে। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো সুন্নত ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, শ্রমিক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো সুন্নত ছাড়া শান্তি কোথাও নাই। সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। সুখের মালিক কে? জোরে আল্লাহকে ডাক দেন, সুখের মালিক কে? সুখের মালিক আল্লাহ তাআলা, অন্য কেহ নয়। জেনে রেখো সুন্নত ছাড়া শান্তি কোথাও নাই। আমার কৃষক ভাই, আমার যুবক ভাই, কৃষক ভাই, একটি কথা বইলা যায়, জেনে রেখো সুন্নত ছাড়া শান্তি কোথাও নাই। জেনে রেখো ইসলাম ছাড়া শান্তি কোথাও নাই। জেনে রেখো কোরআন ছাড়া শান্তি কোথাও নাই। জোরে কোন মারহাবা, আর জোরে মারহাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, পয়গম্বর, কাফিররা আপনাকে ঠাট্টা করে বলে আমি নাকি আপনাকে ছেড়ে দিয়েছি, কোরআনের আয়াত বানায় রাখলাম, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মত আপনি নবীকে স্মরণ করবে, আপনি নবীকে স্মরণ করবে, আপনার উপরে দুরূদ পাঠ করবে, আপনার প্রশংসা করবে। আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার উম্মত আপনার উপরে দুরূদ পাঠ করবে। পৃথিবীর আনাস কানাস থেকে লক্ষ কোটি দুরূদ ও সালামের হাদিয়া আপনার রওজা শরীফে পৌঁছতে থাকবে। আপনি দুনিয়ায় থাকবেন না, আপনার একদল আশিক উম্মত থাকবে। আপনি যেভাবে খাইতেন ওই আশিক উম্মত সেভাবে খানা খাবে, আপনি যেভাবে ঘুমাইতেন তারাও আপনার অনুসরণ করে সেভাবে ঘুমাবে। তারা কদমে কদমে আপনি নবীর অনুসরণ করবে। আপনার আশিক উম্মত থাকবে। পৃথিবীর মানচিত্র থেকে কোনো নাস্তিক বেঈমান কুলাঙ্গার যদি আপনাকে কটূক্তি করে, ব্যঙ্গ করে, আল্লাহু আকবার, আপনার ওই আশিক উম্মতের দল তাদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য ময়দানে ঝাঁপায়া পড়বে। ঠিক না বেঠিক? জোরে কর আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আপনি নবী, শ্রেষ্ঠ নবী, আপনাকে আমি বড় মহাব্বত করি। আপনার জন্য দুনিয়া, আপনার জন্য আসমান, আপনার জন্য জমিন, আপনার জন্য আসমান। আল্লাহু আকবার। না হতে তুম না হতে খিলকত আরদ সামা হো, না হতে তুম না হতে খিলকত আরদ সামা হো। আপনি না হলে আসমান সৃষ্টি হতো না, আপনি না হলে জমিন সৃষ্টি হতো না। সব কিছু আপনি নবীর জন্য। জোরে কোন মারহাবা। এমন একজন মহামানবের উম্মত আল্লাহ বানাইলেন, বিনা দরখাস্তে আল্লাহ বানাইলেন। আল্লাহু আকবার। ওই নবী কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সুপারিশ করবেন। নবীর সুপারিশ ছাড়া হিসাবের কার্যক্রম শুরু হবে না। নবীজি হাউজে কাউসারের পানি পান করাবেন, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবে। লাম ইয়াজমান আবাদা, আর কখনো পিপাসার্থ হবে না, আর কখনো পিপাসার্থ হবে না। জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর কখনো পিপাসার্থ হবে না। আল্লাহু আকবার। 2 নম্বর সান্ত্বনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পয়গম্বর, পয়গম্বর, এই দুনিয়ার জমিন থেকে, এই দুনিয়ার জগৎ থেকে আখিরাতের জিন্দেগি আপনার জন্য উত্তম। 2 নম্বর ব্যাখ্যা, এই আয়াতের 2 নম্বর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম লেখেন, পয়গম্বর আপনার নবুয়তের 23 বছরের জিন্দেগির শুরু জামানা থেকে শেষের জামানাটা ভালো। একাই আপনি কালিমার দাওয়াত দিলেন। আবু বকর মুসলমান, খাদিজাতুল কুবরা মুসলমান, আলী ইবনে আবি তালিব মুসলমান, তালহা জুবাইর মুসলমান, সাদ বিন আবি ওয়াক্কাস মুসলমান, আল্লাহু আকবার, আব্দুল্লাহ ইবনে ওমর মুসলমান, আব্দুল্লাহ ইবনে জুবাইর মুসলমান। আস্তে আস্তে মুসলমানদের সংখ্যা দিন দিন বাড়তেছিল। নজর করে তাকায় দেখেন, আপনার নবুয়তের 23 বছর জিন্দেগির শুরু জামানা থেকে শেষের জামানাটা ভালো। 3 নম্বর সান্ত্বনা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। অচিরেই আপনার রব আল্লাহ আপনাকে এত বড় দামি নিয়ামত দিবেন, রবের দেওয়া নিয়ামত পেয়ে আপনি নবী খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। অচিরেই আল্লাহ তাআলা আপনাকে হিজরতের নিয়ামত দিবেন। দুঃখ কষ্ট আপনার মুছে যাবে, কাফিরদের ঠাট্টা বিদ্রুপ কষ্ট আপনার কেটে যাবে। অচিরেই আল্লাহ আপনাকে হিজরতের নিয়ামত দিবেন। মক্কার মানুষগুলো আপনাকে কষ্ট দিয়েছে, একই মানুষ আপনি যখন মদিনায় গেলেন, মদিনা মানুষ আপনার জন্য সব কিছু উন্মুক্ত করে দিয়েছে, ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অচিরেই আল্লাহ বদরের বিজয়ী দান করবেন, আপনি নবী খুশি হয়ে যাবেন। বদর ইসলামের বৃহৎ একটি বড় যুদ্ধ। আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে 313 জনকে নিয়ে বদরে গিয়েছেন। আবু লাহাবের 1000, আবু জাহেলের 1000 বাহিনীর মোকাবেলা করার জন্য যান নাই, কিন্তু আবু জাহেল 1000 বাহিনী নিয়ে এসেছে, সশস্ত্র বাহিনী নিয়ে এসেছে। আল্লাহর নবীকে কতল করবে, নাউজুবিল্লাহ। সাহাবীদেরকে মেরে ফেলবে, সবাইকে মেরে উট জবাই করে খাবে, আনন্দ ফুর্তি করবে। গায়ক গায়িকা নিয়ে এসেছে। বাঁচানোর মালিককে জোরে বলুন, বাঁচানোর মালিক আল্লাহ। বদরের প্রান্তে যারা গিয়েছেন, কারা কারা গেছেন একটু হাত উঠান দেখি। বদরে কারা কারা গেছেন? আছেন অনেকে। একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম জাবালুল মালায়। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পাহাড়ে 5000 ফেরেশতা পাঠাইলেন। ফেরেশতাও মুসলমানদের পক্ষে, নবীর পক্ষ হয়ে যুদ্ধ করে কাফিরদের মোকাবেলায় মারার জন্য সামনে অগ্রসর হয়। তরবারি উঠানোর আগেই কল্লা পড়ে যায়। আল্লাহু আকবার। ওই আল্লাহ এখন আছেন না নাই? জোরে বলেন, আছে না নাই? যদি দুনিয়ার মানুষ তাকওয়ার উপরে উঠে যায়, আল্লাহকে ভয় করার মতো ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ ঈমান আনয়ন করে এবং নেক আমল করে, আল্লাহর কসম পৃথিবীর শাসন ক্ষমতা আল্লাহ মুসলমানদের হাতে দিবে। وعد الله الذين آمنوا وعملوا الصالحات ليستخلفنهم في الأرض। আল্লাহ বলেন, আল্লাহ ওয়াদা দিয়েছেন, ঈমান আনো, নেক আমল করো, আমি আল্লাহ জমিনের খেলাফত তোমাদেরকে দান করব। কিন্তু আমাদের হালত একটু ব্যতিক্রম। বিপদে পড়লে আল্লাহকে ডাকি, আবার বিপদ কেটে যায় আল্লাহকে ভুলে যায়, ঠিক কিনা?
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অচিরেই আমি আল্লাহ আপনাকে হিজরতের নেয়ামত দিব, আপনি নবী খুশি হয়ে যাবেন। অচিরেই আমি আল্লাহ আপনাকে বদর, উহুদ, খন্দক, খাইবরের বিজয় দান করব, আপনি নবী খুশি হয়ে যাবেন। অচিরেই আমি আল্লাহ আপনাকে মক্কা বিজয় দান করব, আপনি নবী দেখবেন ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। দুনিয়ার মানুষগুলো দলে দলে কাতারে কাতারে ইসলামের ছায়া তলে প্রবেশ করবে, আপনি নবী দৃশ্যটা দেখে খুশি হয়ে যাবেন। 2 নাম্বার, মুফাসসিরিনে কেরাম লিখেন, আল্লাহু আকবার, 23 বছরের জিন্দেগিতে জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসছেন 24,000 বার। কোন নবীর কাছে আসছেন 400 বার, কোন নবীর কাছে আগমন করেছেন 1000 বার, কোন নবীর কাছে আরো কম এসেছেন। কিন্তু 23 বছরের জীবনেতে আল্লাহু আকবার, আল্লাহর নবীর কাছে জিবরাইল এসেছে, সাক্ষাৎ করেছে 24,000 বার। সুবহানাল্লাহ। কয়বার? জিবরাইল আসে, সালাম দিয়ে আসে, হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে আসে। কিন্তু একদিন জিবরাইল আসলেন, মনটা খুব বেজার। আল্লাহর নবীকে ডেকে বলে, জিবরাইল ভাই, সব সময় তুমি আমার কাছে আসো হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে, আজকে তোমার মনটা একটু বেজার আমি দেখতে পাচ্ছি, চেহারার মাঝে মলিনতার ছাপ দেখা যায়, ব্যাপার কি, রহস্যটা কি? জিবরাইল ডেকে বলে, পয়গম্বর, বহুদিন পরে আল্লাহর জাহান্নামের চিত্রটা একটু দেখার সুযোগ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাহান্নামের চিত্রটা কেমন? আমার ভয় লাগে, দুনিয়ার কোনো মানুষ জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আগুনটাকে 3000 বছর পর্যন্ত জ্বালাইলেন। ও ফেরেশতারা, আগুনটাকে জ্বালাও, আগুনটাকে প্রজ্বলিত করো। 3000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বালানোর পর আগুনের কালার হয়ে গেল একেবারে কালো কালো বর্ণের। আল্লাহু আকবার। বুখারী শরীফের বর্ণনা এসেছে, আল্লাহর নবী বলেন, দুনিয়ার যে আগুন, এটা হলো জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। পেট্রোলিতে আগুন লাগে, মানুষ পড়ে মারা যায়। বিমানে আগুন লাগে, মানুষ পড়ে মারা যায়। বাসে আগুন, মানুষ পড়ে মারা যায়। দেখলাম গতকাল লঞ্চে আগুন লাগলো, মানুষ পড়ে মারা যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা যদি দুনিয়ার আগুনের হালত হয়, আল্লাহর জাহান্নামের আগুনটা কেমন? দুনিয়ার আগুন চামড়ায় লাগে, চামড়ায় জ্বলে। আখিরাতের আগুন, জাহান্নামের আগুন চামড়ায় লাগবে, আগে কলিজায় আঘাত করবে। আল্লাযী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। জাহান্নামীদেরকে জাহান্নামে বেঁধে রাখবে, চতুর্দিকে দরজা জানালা বন্ধ, ভিতরে শুধু আগুন আর আগুন। আল্লাহু আকবার। নবীজি বলেন, দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। তাহলে জাহান্নামের আগুন দুনিয়ার আগুন থেকে আরো 70 গুণ বেশি পাওয়ার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিসে এসেছে, সহিহ মুসলিম শরীফের হাদিসে, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা, ইস্তাকাতিন নারু ইলা রাব্বিহা। জাহান্নাম নিজে আল্লাহর কাছে অভিযোগ করে বলে, মালিক, কেমন আগুন তুমি আমার ভিতরে ঢুকাইলা? আকালা বাদি বাদা, আমার এক অঙ্গ আরেক অঙ্গকে খেয়ে ফেলতেছে। জাহান্নাম নিজে আল্লাহর কাছে অভিযোগ করে বলে, ও মালিক, কেমন আগুন তুমি আমার ভিতরে ঢুকাইলা? আমার এক অঙ্গ আরেক অঙ্গকে খেয়ে ফেলতেছে। আল্লাহু আকবার। নামাজটা কেমনে ছেড়ে দাও মুসলমান, একটু চিন্তা করো। কবরের আযাব আছে, জাহান্নামের আযাব আছে। সুদ খাও, ঘুষ খাও, হারাম খাও, একটু চিন্তা করো, জাহান্নামের আযাব আছে। জৈসা করনা ওয়াইসা ভরনা, না মানে তু মরকে দেখ। জৈসা করনা ওয়াইসা ভরনা, না মানে তু মরকে দেখ। जन्नत भी जहन्नम भी है, ना माने तू मर के देख। বান্দা কর্ম যেমন ফলাফল তেমন, ভালো আমল করবা ভালো ফলাফল পাইবা, মন্দ আমল করবা ফলাফল পাইবা উল্টা। আল্লাহু আকবার। জাহান্নামের আযাব। এজন্য আল্লাহর নবী বলেন, প্রতিদিন ফজরের নামাজের পরে 7 বার আমল করো, মাগরিবের নামাজের পরে 7 বার আমল করো। দোয়াটা পড়ে নাও, আল্লাহ তাআলা জাহান্নাম থেকে তোমাকে মুক্তি দান করবেন। আল্লাহুম্মা
আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আয় আল্লাহ, জাহান্নাম থেকে আমাকে মুক্ত করো, আমার বাবাকে জাহান্নাম থেকে মুক্ত করো, আমার মাকে জাহান্নাম থেকে মুক্ত করো। জিব্রাইল বিবরণ দেয়, আপনার গুনাহগার উম্মতগুলোকেও জাহান্নামের আগুনে জ্বালানো হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী এই বৃত্তান্ত শুনে নবীজি পেরেশান হয়ে গেলেন। আমার উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, আমি নবী কশিনকালও সহ্য করতে পারবো না। যেই উম্মতের জন্য আমি তায়েফের জমিনে রক্ত ঝরাইলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবী তায়েফে গিয়েছেন কিনা? আল্লাহু আকবার। মক্কার কাফেররা নবীকে নির্যাতন করত, ভিতর থেকে হযরতে খাদিজাতুল কুবরা সান্ত্বনা দিতেন, বাহির থেকে চাচা আবু তালিব সাপোর্ট দিতেন। চাচা আবু তালিব ডেকে বলে, ভাতিজা মুহাম্মদ, তুমি তোমার মিশন চালায় নাও, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে তোমার গায়ে কোনো টাচ লাগতে দিব না। আল্লাহু আকবার। কেমন মোহাব্বত করেছেন চাচা আবু তালেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে তোমার গায়ে টাচ লাগতে দিব না। একই বছর হযরতে খাদিজার ইন্তেকাল, হযরতে আবু তালিবের ইন্তেকাল। ওই বছরটাকে আমুল হুজন বলা হয়, পেরেশানির বছর। আল্লাহর নবীর পেরেশানি বেড়ে গেল, কাফেরদের অত্যাচার বেড়ে গেল। আল্লাহর নবী বুক ভরা আশা নিয়ে তায়েফের ময়দানে গেলেন। এক সপ্তাহ পর্যন্ত দাওয়াত দিলেন। এক সপ্তাহ পর্যন্ত তিনজন ভাই ছিলেন গোত্রের লিডার, তিনজনকে গিয়ে দাওয়াত দিলেন, মানুষের ধারে ধারে গিয়ে দাওয়াত দিলেন। একজনও কালিমা পড়ে নাই, মুসলমান হয় নাই। আল্লাহু আকবার। আমার নবী ব্যথা ভরা কণ্ঠে রিটার্ন আসতেছেন মক্কার দিকে। ওই তায়েফের মানুষগুলো উশৃঙ্খল কিছু যুবককে নবীর পিছনে লালায়া দিল। ওরা আমার নবীকে চিনে না, নবীকে, মুহাম্মদকে। আরে মুহাম্মদ তো এমন একজন মহামানব, মুহাম্মদ এমন একজন মহান ব্যক্তি যার শরীরে মশা মাছি পর্যন্ত বসা হারাম ছিল। জোরে কোন ঠিক কিনা? মুসলমান মুহাম্মদ তো এমন একজন ব্যক্তি, রাস্তায় হাঁটে, মেঘ এসে মুহাম্মদকে ছায়া দেয়। মুহাম্মদ তো এমন একজন ব্যক্তি, আল্লাহু আকবার, গাছ এসে নবীকে ছায়া দেয় সিজদা করে। মুহাম্মদ তো এমন একজন ব্যক্তি, আল্লাহু আকবার, পাথরও নবীর পক্ষে সাক্ষী দেয়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ওরা জানে না দুনিয়া কেন সৃষ্টি করা হলো, ওরা জানে না। ওরা না জেনে না বুঝে আমার নবী, রহমতের নবী, দয়াল নবী, যিনি উম্মতের জন্য দেওয়ানা ছিলেন, ওই নবীর দেহ মুবারককে লক্ষ্য করে ছোট ছোট পাথরের কঙ্করগুলো মেরে মারত। এক একবার বৃষ্টির মতো পাথর মারতেছে আল্লাহর নবীর নরম দেহটা। আল্লাহু আকবার। নবীর দেহ, নরম দেহ মুবারকে, ওই দেহ মুবারকের মাঝে পাথরগুলো বসে যাইত। ওই জায়গা থেকে রক্ত বের হতো, রক্ত বেয়ে বেয়ে মাটি পর্যন্ত গড়াইতো, জুতা মুবারক ভিজে গিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির কি অপরাধ ছিল, শুধুই তাদেরকে কালিমার দাওয়াত দিয়েছেন। আল্লাহর নবী তাদের বৃষ্টির মতো পাথরের বর্ষণ সহ্য করতে না পেরে 3 কিলোমিটার পর্যন্ত দৌড়াইলেন। 3 কিলোমিটার পর্যন্ত দৌড়ায়া একটি বাগানে নবী বিশ্রাম নিলেন, আশ্রয় নিলেন। আল্লাহ পাক জিব্রাইলকে পাঠায় দেয়, ও জিব্রাইল যাও আমার বন্ধুর সাথে এই তায়েফের কুলাঙ্গার গুলো যে আচরণ করেছে আমি সব দেখেছি, শুধু বন্ধুর একটু পারমিশন নাও, একটু অনুমতি নাও। বন্ধু যদি অনুমতি দেয়, তায়েফের 2 পাশের পাহাড় চাপা দিয়ে আমি তায়েফবাসীকে মাটির সঙ্গে মিশায়া দিব। আল্লাহর নবী, রহমতের নবী, দয়াল নবী, সরকারে তো আলম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, না না, আমি আমার উম্মতের জন্য বদদুয়া দিব না। ওরা আমাকে বুঝে না, ওরা আমাকে চিনে না, সেজন্য আমার সঙ্গে বেয়াদবি করেছে। আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় আল্লাহ, আমার উম্মতগুলোকে হেদায়েত দিয়ে দাও, তায়েফবাসীকে হেদায়েত দিয়ে দাও। আয় আল্লাহ, ওরা বুঝে না, আমি তাদেরকে মাফ করে দিলাম। রহমতের নবী, দয়াল নবী মার খেয়েছেন, দেহ থেকে রক্ত ঝরছে, এরপর উম্মতকে বদদুয়া দেন নাই। আল্লাহু আকবার। ওই নবীর আদর্শ ধরবো না কার আদর্শ ধরবো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কা বিজয়ের পরে এই তায়েফবাসী এসেছে, আল্লাহু আকবার, দলে দলে নবীজির হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ।
হে জিব্রাইল, যে উম্মতের জন্য আমি এত কষ্ট করলাম, তায়েফের জমিনে রক্ত ঝরাইলাম, উহুদের প্রান্তে আমি দান্দান মুবারক শহীদ করলাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যে উম্মতের জন্য আমি খন্দকের জমিনে পেটে 2টা পাথর বাঁধলাম, যেই উম্মতের জন্য আমি শিয়াবে আবি তালিবে 3 বছর বন্দিখানায় ছিলাম, ওরা আমাকে খেতে দেয় নাই, গাছের পাতা খেয়ে আমি জীবন যাপন করেছি, গাছের ছাল খেয়ে আমি জীবন যাপন করেছি, মক্কার মুশরিকরা আমাকে বয়কট ঘোষণা দিয়েছে, ওই উম্মতকে আমি ছাড়তে পারবো না, আমার ওই উম্মত জাহান্নামের আগুনে জ্বলবে, আমি নবী কশিন কালো সহ্য করতে পারবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নবী সেজদায় পড়ে গেলেন, জিব্রাইল রিটার্ন চলে যায়, নবীজি নামাজের সময় নামাজে যান, কারোর সঙ্গে কোনো কথাবার্তা নাই, আবার নামাজের পরে কামরার ভিতরে ঢুকে দরজাটা বন্ধ করে দেন, সেজদায় পড়ে পড়ে আল্লাহর নবী উম্মতের জন্য কাঁদেন, ওগো আল্লাহ, আমার উম্মত জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, ওগো আল্লাহ, আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মত গুলোকে মাফ করে দাও, ওরা জাহান্নামের আগুন সহ্য করতে পারবে না, এত বিশাল কঠিন আগুন, দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি পাওয়ার, ওই জাহান্নামের আগুন আমার উম্মত সহ্য করতে পারবে না, আয় আল্লাহ, আমার উম্মত গুলোকে মাফ করে দাও, আমার উম্মত গুলোকে জাহান্নাম থেকে মুক্তির ব্যবস্থা করে দাও। আল্লাহর নবী সেজদার হালতে কি উম্মতের জন্য কাঁদতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিব্রাইল, আমার বন্ধুর কাছে যাও, সুসংবাদটা পৌঁছায় দাও, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, যিনি আপনার রব আল্লাহ আপনাকে এত বড় দামি নিয়ামত দিবেন, আপনি নবী খুশি হয়ে যাবেন, যিনি আল্লাহ তাআলা কাল কিয়ামতের ময়দানে উম্মতের সপক্ষে আপনাকে সুপারিশ করার ক্ষমতা দিবেন, আপনি নবী সুপারিশ করে উম্মতগুলোকে জান্নাতে পাঠিয়ে দিতে পারবেন, আপনি নবী সুপারিশ করে উম্মতগুলোকে আপনি জান্নাতে পাঠিয়ে দিতে পারবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী সিজদা থেকে মাথা উঠাইলেন, সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলেন, ও আমার সাহাবীরা শুনে নাও, আমার আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে উম্মতের ব্যাপারে আমি নবীকে খুশি করে দিবেন, আমি নবী ততক্ষণ পর্যন্ত খুশি হব না যতক্ষণ না আমার প্রত্যেকটা উম্মতকে আমি জান্নাতে পাঠাইতে না পারবো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাফসীরে জালালাইন শরীফে লেখেন, আল্লাহর নবী সেজদা থেকে মাথা উঠায় কি বললেন, ইদান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার, ইদান লা আরদা, আমি নবী কোশ্চিন কালো খুশি হব না, একটা উম্মত যদি জাহান্নামের আগুনে জ্বলে আমি নবী কোশ্চিন কালো খুশি হব না। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, প্রথম 2 আয়াতে সূরাতুদ দুহার প্রথম 2 আয়াতে 2টা কসম করলেন, তারপরের 3 আয়াতে নবীকে সান্ত্বনা দিলেন, তারপরের 3 আয়াতে আল্লাহর নবীর উপরে নাজিলকৃত 3টা নিয়ামতের বিবরণ দিলেন। 1 নাম্বার, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, পয়গম্বর, আল্লাহ কি আপনাকে ইতিম অবস্থায় পান নাই? আল্লাহ আপনাকে ইতিম অবস্থায় পেয়েছেন, ফলে আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছেন। তাফসীরে রূহুল মাআনিতে লেখেন, আল্লাহর নবী মা আমেনার গর্ভে বাবা আব্দুল্লাহর ইন্তেকাল হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি লেখেন, নবীজি দুনিয়ায় আগমন করার পরে নবীজির বয়স যখন 6 বছর, বাবা মা আমেনার ইন্তেকাল হয়ে যায়। নবীজির বয়স যখন 8 বছর, দাদা আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে যায়। এরপরে তার জিম্মাদার হলেন চাচা আবু তালিব। এটাই আল্লাহ বলেছেন, এটাই তাফসীরে জালালাইন শরীফে লেখেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ কি আপনাকে ইতিম অবস্থায় পান নাই? হ্যাঁ, আল্লাহ আপনাকে ইতিম অবস্থায় পেয়েছেন, বলে আল্লাহ আপনাকে আশ্রয় দান করেছেন।